আল্লাহর হাবিব বলেন কিয়ামতের কঠিন ময়দানে যেদিন সূর্যটা মাথার উপর চলে আসবে, জমিনটা যেদিন তামাক হয়ে যাবে, একজন আরেকজনকে চিনবে না, সন্তান বাবাকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনি। কেউ কাউকে আপন বলে পরিচয় দিবে না। বুখারী শরীফের মধ্যে আছে, সূর্যের তাপে মাথার মগজগুলো নাক দিয়া বের হবে, চোখ দিয়া বের হবে, কান দিয়া বের হবে। আল্লাহু আকবার। একটু জোরে বলেন আল্লাহু আকবার। ঘামতে ঘামতে কাহারো ঘামের পানি হাঁটু পর্যন্ত আসবে, কাহারো কোমর পর্যন্ত, কাহারো সিনা পর্যন্ত, কাহারো গলা পর্যন্ত। গোটা কিয়ামতের ময়দানটা পেরেশান হয়ে যাবে। কিয়ামতের ময়দানের মানুষগুলো অস্থির হয়ে আদমের কাছে যাবে। হযরত আদমকে বলবেন, সুপারিশ করুন, আনতা আবুনা ওয়া সাইয়্যিদুনা খালাকাকাল্লাহু বিয়াদিহি ওয়া নাফাখা ফীকা ওয়া আসজাদা লাকাল মালায়েকা। আল্লাহ আপনাকে নিজের হাতে বানাইছেন, ফেরেশতা দিয়া সিজদা করাইছেন। সুতরাং সব কিছু আল্লাহ আপনাকে মর্যাদা দিয়েছেন। কঠিন দিন থেকে রক্ষা পাওয়ার জন্য আপনি সুপারিশ। হযরত আদম বলবেন, লাস্তু হুনাকা, নাফসি নাফসি বলবেন। এইভাবে সব নবীরা জবাব। আল্লাহ পাক ডাক দেয়া কয়, আমার যে বান্দা বান্দিরা মসজিদের সঙ্গে সম্পর্ক রাখছে, আমি আল্লাহ তাদেরকে কিয়ামতের কঠিন ময়দানে আমি ওই তাদের সূর্যের তাপ তাদের গায়ে লাগাবো না, আর সে আজিমের নিচে আমি আল্লাহ এসি রুমের ব্যবস্থা করে দিব। বহুত তালিব খুদা মিলতা, শিকস্তা দিল नहीं मिलता। बहुत तालिब खुदा मिलता, शिकस्ता दिल नहीं मिलता। शिकस्ता दिल जैसे हासिल, हकीकत में वही कामिल। কবি বলেন, কাহারো মনে যদি আঘাত দেওয়া হয়, কাহারো হৃদয় যদি ভেঙ্গে চুরমার করে দেওয়া হয়, দুনিয়ার কোন মানুষের কাছে বিচার পায় না, আসমানের মালিকের কাছে যদি বিচার দিয়ে দেয়, আল্লাহর কসম রে, হাত তুলতে দেরি হয়, ওই হাত আল্লাহর আরশ পর্যন্ত যাইতে দেরি হয় না। কথা বলেন ঠিক কিনা? जो जलाता है किसी को खुद जलता है जरूर। जो जलाता है किसी को खुद जलता है जरूर। शमा भी जल जाता है परवाना जल जाने के बाद। शमा भी जल जाता है परवाना जल जाने के बाद। আরেকজন যে জ্বালাইবা, তোমারও জ্বলা লাগবে, কারণ এক মাগে সবাই দাঁড়া, সবাই দাঁড়া, সবাই দাঁড়া, কথা মনে রাখো। দুনিয়াতে বিচার পাবে না, আসমানের মালিকের কাছে বিচার। আর মালিকের আদালতে কোনো দুই নাম্বারই নাই। মালিকে কোনো বিচারক নয়, বিচারের দিনের মালিক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। তিনি কিন্তু বিচারক নয়, প্রধান বিচারপতি দিকে নিয়ে সব বিচারপতিরে। সাংবাদিকরা যদি প্রশ্ন করে, অমুকের ফাঁসির রায় দিলেন, অমুকের যাবজ্জীবন দিলেন, অপরাধ কই উপরের নির্দেশ। বিচারকরা যখন বিচার করে, তারাও কোনো কিছুকে ফলো করে, কোনো চাপের মধ্যে বিচার করে। আল্লাহ ডাক দেয়া কয়, না না, আমি বিচারক নই রে, আমি বিচারের দিনের মালিক। আমি বিচারের দিনের মালিক, আমার উপর কাহারও কোনো পাওয়ার না।
আরো কোনো চাপ নেই। আমি বাদ করে যাচ্ছি রে, এর আমার এখন না। আমার ভাইরা, বিচারের সিস্টেম কি হবে এটাও আল্লাহ কোরআনে কারীমের বহু জায়গায় বলে দিয়েছেন। বাদী বিবাদী উভয়ের বক্তব্য শোনার পর সাক্ষী তালাশ করতে হবে। এক পক্ষে যদি কোনো কথা শুনে রায় দেওয়া হয়, আল্লাহ কয় এটাও তুমি ঠিক করলা না, তুমি বেইনসাফ করলা। হযরত দাউদ আলাইহিস সালাম, তার কাছে একজন এসে বললেন, ইন্না হাদা আখি লাহু 99 নাজা ওয়া লিয়া নাজাতুন ওয়াহিদা ফাকালা আকফিলনিহা ওয়া আযযানি ফিল খিতাব। বললেন, হুজুর আপনার কাছে একটা বিচার নিয়ে আসছি, আপনার কাছে একটা বিচার নিয়ে আসছি। এই যে আমার ভাই, তার 99টা দুম্বা আছে, আমার মাত্র একটা। এই ভাই আমার কাছে প্রস্তাব দিছে, কোরআনের কথা, সূরা সাদের আয়াত। আমাকে বলল যে তোমার মাত্র একটা, আমার 99টা, একটার কারণে আমার 100টা পূরণ হইতেছে না, তোমার একটা দিয়ে দাও। দিয়ে দিলে আমার 100 হয়ে যাবে। ঠিক না? যেমন আমাদের বন্ধু রাষ্ট্র, আপনারা চিনেন কিনা জানি না, আমাদের আশেপাশে যে রাষ্ট্র আছে এটার নাম কি? বন্ধু রাষ্ট্র। আমাদের বন্ধু, প্রাণের প্রাণ, জানের জান, এরা আমাদের স্বাধীনতায় সহযোগিতা করছে। এই জন্য আমরা তাদেরকে কলিজার টুকরা বন্ধু মনে করি। এই বন্ধু রাষ্ট্র আমাদের দেশ যখন স্বাধীন হয়েছে, দেশের মুক্তিযোদ্ধা যারা, গর্বিত সন্তান যারা, তাদেরকে জিজ্ঞাসা করে দেখেন, যা কিছু মূল্যবান জিনিস ছিল সব ট্রাকে করে ওপারে নিয়ে গেছে। এই যে টোয়া টোয়া এনেছে, মুরব্বীরা দেখছে, কথা কন ঠিক কিনা? কেন? এরা আমাদের বন্ধু। সেপারেট হয়েছে, জুদা হয়েছে পরিবার থেকে। তো বন্ধু খবর পাইছে, আয়সা কইতেছে, দোস্ত খুব কষ্ট লাগলো, পরিবার থেকে তোমার জুদা করে দিছে, সেপারেট করে দিছে, পৃথক করে দিছে। কি কি পাইছো? কি আর একটা প্লেট, একটা পাতি, আর এরকমের একটা চেয়ার পাইছি, একটা চৌকি পাইছি। তো উনি বন্ধু কি কইতেছে জানেন? বলতেছে যে দোস্ত, এগুলো দিয়ে তো আর তোমার সংসার চলবো না, তো তুমি একটা কাজ করো, যেগুলো পাইছো এটা আমারে দিয়া দাও। তোমার তো নতুন করে কিনাই লাগবে। কথা কয় না। আচ্ছা বলুন তো দেখি, হে বন্ধু না রাক্ষস? একজনে ভিডিও করতে কইছে। বন্ধু না রাক্ষস? এই হীরা, তুমি মিলাদের সময় ভিডিও করো তো। তো হ্যাঁ, যদি প্রকৃত বন্ধু হতো তাইলে বলতো, দোস্ত এমনি তো তোমার মন খারাপ, সেপারেট হয়ে গেছো, তোমার কি কি লাগবে বলো, আমি লিস্টি করে তো বাজার থেকে কিনে দিয়েছি। যদি যা পাইছে সেইটিও নিয়ে যা, এটা কি বন্ধু না রাক্ষস? আমাদের এই মার্কা বন্ধু হলো ইন্ডিয়া, যে ইন্ডিয়া আমাদের সব কিছু নিয়ে গেছে। এরপরও রাত্রের আধারে বেড়িবাঁধ খুলে দিয়ে আখাউড়ার মানুষ, ফেনীর মানুষ, নোয়াখালীর মানুষকে পানিতে ডুবায় মারার ষড়যন্ত্র করছে। প্রতিদিন বর্ডারে কয়েকজনকে হত্যা না করলে, 10-15 জন হত্যা না করলে বন্ধুর মনে শান্তি লাগে না। কথা কয়। বেশি পণ্ডিতি করা ভালো নয়। কোরআনে আল্লাহ বলেন, মুসলমানদের বন্ধু কোনো অমুসলিম হতে পারে না। কোরআনের কথা সত্য না আপনার কথা সত্য? আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, সমস্ত কাফেররা এরা এক। তাদের একটাই মাত্র মিশন, একটাই মাত্র টার্গেট, মুসলমানদেরকে কিভাবে শেষ করে। ঠিক না বেঠিক? তাইলে বন্ধু যিনি হন, সে তার প্রতি দয়াবান। অমুসলিম মুসলমানের কোনদিন বন্ধু হতে পারে না। ঠিক কিনা বলেন? এটা মনে রাখতে হবে, এটা মালিকের কথা, আল্লাহর কথা।
আল্লাহ। হযরতে আবু যর গিফারি শুধুমাত্র বলেছিলেন ইবনে সাউদা, এ কালো মেয়ের সন্তান, রাগ হয়ে এই শুধু বলেছিল। গোলামকে পয়গম্বরের দরবারে বলে, পয়গম্বর, আপনার সাহাবী আবু যর আমাকে বলে গালি দিয়েছে। আল্লাহ নবী কথা কয় নাই, তুই তো গোলাম, আবু যর হলো আমার প্যারা সাহাবী। দেরি করে নাই পয়গম্বর সাথে সাথে আবু যরকে ডেকে বললেন, ইন্না কামরুন ফিকা জাহিলিয়াতুন। আবু যর, কতদিন হয়ে গেল ইসলাম গ্রহণ করলাম, এখনো আগের অভ্যাসটা পরিবর্তন করতে পারলাম না। সুবহানাল্লাহ। এরা তোমাদের অধীনস্থ হয়ে কাজ করে, তোমার গোলাম, তোমার বান্দি, তোমার কর্মচারী, কিন্তু মনে রেখো দুনিয়ার এই তরতিবটা, নিজামটা কে সাজাইছে? জোরে কর। সূরাতুল যুখরুফের মধ্যে আমার আল্লাহ বলেন, নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া রাফা'না বা'দাহুম ফাওকা বা'দিন দারাজাত লিয়াত্তাখিযা বা'দুহুম বা'দান সুখরিয়া ওয়া রাহমাতু রাব্বিকা খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ বলেন, দুনিয়ার নিজামটা আমি সাজাইছি, কাউকে ধনী বানাইছি, কাউকে গরিব বানাইছি, কাউকে মালিক বানাইছি, কাউকে কর্মচারী বানাইছি, কেউ সিএনজি চালক, আবার কেউ সিএনজি প্যাসেঞ্জার, কেউ চালক, কেউ প্যাসেঞ্জার, কেউ অটো চালায়, কেউ আবার প্যাসেঞ্জার, কেউ দোকানের মালিক, কেউ দোকানের কর্মচারী, আবার কেউ কাস্টমার। আল্লাহ কয়, নিজামটা সুন্দর করে আমি আল্লাহ সাজাইছি। সাইয়েদনা হযরতে আদম আলা নবিয়িনা আলাইহিস সালাম সমস্ত রূহগুলোকে যখন আল্লাহ বিবেক জগতে একত্রিত করেন, হাদিসের মধ্যে আসে, আল্লাহ আদমকে বললেন, আদম তাকাইয়া দেখো,